হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে দু একটি কথা বলবো সিদ্ধান্ত নিলাম। এই ওষুধটির নাম হচ্ছে লেডাম পালস্টার। এটি সম্পর্কে ভিডিও আমি আগেও করেছি, সেটি তোমরা দেখে নেবে। আজকে লেডাম পালস্টারের আমি যে দিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে রিমাটিজম, অর্থাৎ বাত রোগের জন্যে এটি খুবই ভালো ওষুধ। অলরেডি যারা প্র্যাকটিশনার তারা সকলেই জানো, অথবা যারা পড়াশোনা করছো তাদেরও নিশ্চয় এতদিনে অল্প বিস্তর তোমাদের জানা হয়েই গেছে আশা করব। এই ওষুধটি কিন্তু নতুন হোক বা পুরনো হোক, এই দুই ধরনের বাত রোগের জন্যে কিন্তু খুবই উপযোগী একটি ওষুধ। নতুন রোগে যখন গাঁট ফুলে যাচ্ছে, অর্থাৎ জয়েন্টসগুলো যেন ফুলে যায় এবং সেখানে একটা হট সেন্সেশন, গরম ভাব থাকে এবং লালচে ভাবটা কিন্তু সেখানে থাকবে না, এই ধরনের যদি আমরা সিমটমস পাই পেশেন্টের কাছ থেকে, তাহলে কিন্তু আমরা এই লেডামের কথা ভাবতে পারি। লেডাম পালস্টার ওষুধটিকে শর্টে লেডামই বলে ডাকা হয়। তো লেডাম এই সময়ে 30 পাওয়ারের ওষুধটি 2 ফোঁটা করে সারাদিনে যদি 3বার করে খাওয়া যায় এবং 7 দিন মোটামুটি খেলেই কিন্তু খুবই ভালো উপকারী এটা দেখতে পাওয়া যাবে। এটি আরও কয়েকটি রোগ লক্ষণ আমরা দেখতে পাবো। এটি হচ্ছে গরমে, অর্থাৎ যে জায়গাটি এফেক্টেড পার্টে যদি হট অ্যাপ্লিকেশন করা হয় তাহলে কিন্তু সেখানে বেড়ে যাবে এবং পেশেন্ট বলবে ঠান্ডা ঠান্ডা জল অথবা ঠান্ডা বরফে সেক দিলে তার কমছে। এই রকম যদি সিমটমস হয় সেখানেও কিন্তু আমরা এই লেডামের কথাটি আমরা ভাববো। এবং এখানে আর একটি খুব ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, সেটি হচ্ছে ব্যথাটি যেন দপদপ করছে। যে অঞ্চলটি যে জায়গাটি ব্যথা হচ্ছে সেই এফেক্টেড পার্টে দপদপে ব্যথা হবে এবং খোঁচা মারা ধরনের একটি ব্যথা পেশেন্ট কিন্তু কমপ্লেন করবে। এরকম সময়ে আমরা কিন্তু এই লেডাম ওষুধটির কথা ভাবব। এবং লেডাম যদি দেখা যায় খুবই পুরনো রোগী এবং মদ্যপান করার জন্যে, তার হয়তো দীর্ঘদিন ধরে মদ্যপান করার অভ্যাস আছে, সেই কারণেই হয়তো বেশিরভাগ এই রোগগুলি হয়েছে, বা মদ্যপী যে ব্যক্তিরা তাদের ক্ষেত্রে এই ধরনের বাতের রোগ দেখতে পাওয়া যায়, তখন আমরা কিন্তু 200 পাওয়ারের ওষুধটিও সকাল বিকেল 2বার করে অন্ততপক্ষে 7 দিন আমরা দিলে সেখানে আমরা রেজাল্ট পাবো। এই ওষুধটি আলোচনা করতে গেলে ঠিক এর বিপরীত ধরনের যে